নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমি আরেকটা নতুন রান্না নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি একটু ধাবা স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইল চিকেন কারি। এই চিকেন কারিটা বানাতে আমি প্রথমে মাংসটাকে দই দিয়ে ম্যারিনেট করে রাখবো। আমি কিন্তু এখন কোনো নুন দেবো না মাংসের মধ্যে, শুধু দই দিয়ে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি, আদাটাকে টুকরো টুকরো করে নিয়েছি, রসুন, সব কিছু একসাথে আমি ভেজে নেব। এই ভাজার মধ্যে আমি কটা কাজু বাদাম দিয়ে দেবো। আর মশলার মধ্যে আমি এখানে ধনে জিরে এমনি ইউজ করব না, আমি একটু এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল, সাজিরা, এই মশলাগুলোকে এই কড়াইতে এখনই মশলার সাথেই ভেজে নেব। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর মশলাটা আমি ফোড়নে দিইনি, কারণ ফোড়নে দিলে অনেক সময় পুড়ে গেলে মশলার গন্ধটা চলে যায়, তাই আমি এইভাবে ভেজে নেব যাতে মশলাগুলোর গন্ধটা থাকে। নুন দিয়ে দিলাম। টমেটো আমি একটা গোটা টমেটো দিয়েছি বড়, আর আমি দই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা করে আমি এটাকে মিক্সিতে একটু বেটে নেবো পুরো মিহি করে। এই মাংসটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। এটা লুচি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইসের সাথে খুবই ভালো যাবে। আর আমি এটা একটু প্রথমে আঁচ বাড়িয়ে তারপরে আঁচটা কমিয়ে রান্না করেছি ঢেকে ঢেকে। আর তেল আমি একটু কমই দিই, তোমরা চাইলে আরও বেশি তেলে রান্না করতে পারো। নুন আর তেল যার যার স্বাদ মতো। মাংসটাকে আমি ভাজার আগে না একটুখানি হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। আমি কিন্তু নুন দিইনি, নুন রান্নার সময় দেবো, মশলা দেওয়ার পরে দেবো। মাংস থেকে দইয়ের একটা জল, সেই জলটা ছেড়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো। এবার খানিকক্ষণ আঁচ বাড়িয়ে নাড়াচাড়া করে তারপরে আঁচটাকে কমিয়ে দেবো। এটা আমি একদম অল্প আঁচে ঢেকে ঢেকে রান্নাটা করেছি। আর কোনো মশলা আর কিছু দেব না। একটু নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দেবো। এটা কিন্তু একটু চিনি দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, কারণ দই দিয়েছি তো। একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দিলাম। আশা করি রান্নাটা তোমাদের ভালো লেগেছে। একটু আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই রান্নাটা বাড়িতে একবার ট্রাই করো। আজ তাহলে আসি, টাটা।